আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন প্রায় আমরা পেয়ে থাকি, সেটা হলো আমি ইংলিশ লিখতে পারি না। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা ইংলিশ লিখতে পারবো। এই ভিডিওটি দেখার পর আশা করি আপনার এই নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। এখন এটা তো আমরা সবাই শুনে আসছি, ইট মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বাট আমরা যেটা করে থাকি সেটা হলো আমরা পারফেকশন খুঁজি। তো পারফেকশন খুঁজতে গিয়ে যেটা হয় সেটা হলো যখন প্রতিদিন শুরু করি তখন চিন্তা করি যে আমারটা তো ভুল হচ্ছে। এই জায়গাটা থেকে আমাদেরকে বুঝতে হবে ইউ লার্ন থ্রু মিস্টেক, অর্থাৎ আপনি ভুল করতে করতেই শিখেন। সেটা যখন আপনি হাঁটা শিখেছেন তখনও কিন্তু আপনি পড়েছেন অনেকবার, তারপর হাঁটা শিখেছেন। আপনি যখন সাঁতার শিখেছেন তখনও কিন্তু আপনি অনেকবার পানি খেতে হয়েছে, তারপরে সাঁতার শিখেছেন। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস। আর এই প্র্যাকটিস করতে গিয়ে কখনো নিরুৎসাহিত হওয়া যাবে না। সেকেন্ড কাজটা, ফাইন্ড দ্য বেস্ট প্লেস টু রাইট, অর্থাৎ আমাদের সবারই কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে বসে আমরা চিন্তা করতে ভালোবাসি, অথবা যেখানে বসলে আমাদের কাছে অনেক কমফোর্টেবল ফিল হয়। সো যদি লিখতে চান তাহলে লিখার মধ্যে এরকম একটা বেস্ট প্লেস তৈরি করবেন। সেটা হতে পারে আপনার নিজের পড়ার টেবিল, অথবা কোনো একটা জায়গা যেখানে গেলে আপনার অনেক চিন্তা ভাবনা আসে যেগুলো আপনি ইংলিশে লিখতে পারবেন। আর এই পার্টিকুলার প্লেসটা আপনার যে চিন্তা করার যে অবস্থাটা এটাকে অনেক বেশি বুস্ট করবে, আপনার কাছে অনেক ভালো লাগবে। জাস্ট একবার এটা ট্রাই করে দেখেন। তারপরে যেটা করতে হবে, রিড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। এটার মানে হলো আপনি যদি একজন ভালো রাইটার হতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে একজন ভালো রিডার হতে হবে। আমরা যত ভালো জিনিস ইনপুট দিব ঠিক তত ভালো জিনিসই কিন্তু আউটপুট আসবে। তার মানে হলো আপনি যদি ভালো ইংরেজি পড়েন তাহলেই কিন্তু আপনি শুধুমাত্র ভালো ইংরেজি লিখতে পারবেন। এখন কথা হলো কি পড়বো। প্রত্যেক দিনকার আমাদের যে ইংলিশ নিউজ পেপারগুলো আছে সেগুলো পড়তে পারি। আর এখন তো আরও সুবিধা হয়েছে, এখন আমাদেরকে ইংলিশ নিউজ পেপার কিনতেও হচ্ছে না, আমরা কিন্তু সহজেই ইন্টারনেট ব্রাউজিং করে সেগুলো দেখতে পাচ্ছি। তারপর যে জিনিসটা করতে পারেন সেটা হলো ইংরেজি বই পড়া। ইংরেজি বই পড়াটা অনেক জোস একটা কাজ যদি আপনি ইংরেজি শিখতে চান এবং ইংরেজি সুন্দর মতো লিখতে চান। তারপর যে জিনিসটা করতে হবে সেটা হলো ট্রাই টু গেট সামওয়ান টু রিড হোয়াট ইউ হ্যাভ রিটেন। এখন আপনি এই যে লিখেছেন এই লেখাটা যদি কেউ পড়ে যদি সেটা আপনাকে ফিডব্যাক দেয় তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে ব্যাপারটা। সো আপনার এরকম যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে যে ইংলিশ অনেক ভালো বলতে পারে, ভালো লিখতে পারে, কোনো কিছু লিখলে তার কাছে সেন্ড করে দেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, অ্যান্ড তাকে বলেন যে বন্ধু একটু দেখ তো আমার কি কি সমস্যা হয়েছে, এখানে আমার লেখাটা কি আরও উন্নতি করতে পারি। সো সে কিন্তু এই কাজটা আপনার হয়ে করে দিবে এবং আপনি কিন্তু গ্র্যাজুয়ালি অনেক উন্নতি করবেন। আর আপনার যদি কেউ না থেকে থাকে এরকম, ফিল ফ্রি টু ইনবক্স আস, আমাদেরকে ফেসবুকে ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারেন। আমরা আপনার লেখাটা পড়ে আপনার কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারেন সেটা বলে দেবেন ইনশাল্লাহ। তারপর যেটা করতে হবে সেটা হলো কিপ এ ডায়েরি ইন ইংলিশ। এটা আমি অনেকবার বলেছি, এখনও বলছি, আপনি একটা ডায়েরি রাখেন। একদিন একটা সেন্টেন্স হলেও ঘুমানোর আগে লিখে রাখেন যে আজকের দিনে কি হয়েছে, অথবা আজকের দিনে কিসের জন্য আপনি অনেক হ্যাপি। সো আপনি যেটা দেখতে পারবেন সেটা হলো যে আপনার যে ডিফারেন্সটা প্রথম দিন এবং 30তম দিনের মধ্যে যে ডিফারেন্সটা এটা আপনি নিজেই দেখতে পারবেন। কারণ এই যে আমরা প্রতিদিন ডায়েরি রাখবো এটার মাধ্যমে কিন্তু আমাদের প্রথম যে কাজটা সেটা হলো প্র্যাকটিস। এই প্র্যাকটিসটা হচ্ছে। তারপর যেটা করতে হবে, ব্রাশ আপ ইউর গ্রামার। এই গ্রামারের কথাটা আমি কেন শেষে বলছি সেটার কারণ হলো আমরা গ্রামারের পারফেকশন খুঁজতে গিয়ে আমরা লেখা অফ করে দিই। আমি মনে করি আমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা মানুষ কিভাবে নেবে। সো এই জন্য আমি গ্রামারের কথা একদম শেষে বলছি। আপনি লিখেন, লিখে ভুল হলেও কোনো সমস্যা নেই, আস্তে আস্তে উন্নতি হবে। আর আপনি আপনার গ্রামারটা আস্তে আস্তে উন্নতি করবেন যাতে আপনার লেখাটা আরও অনেক বেশি পারফেক্ট হয় এবং গ্রামারের যে নিয়মগুলো আছে সেগুলো ফলো করে হয় এবং সেগুলো ভুল না হয়। এখন কথা হলো গ্রামারের তো অনেক জিনিস আছে। ভালো ইংরেজি লেখার জন্য আপনাকে সব জিনিস সম্পর্কে জানতে হবে না। সো যে জিনিসগুলো সম্পর্কে জানতে হবে এরকম মাত্র 10 থেকে 12টা জিনিস আছে। সো আপনি 10 থেকে 12টা জিনিস সম্পর্কে একদমই ডিটেলস জানতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, আমাদের পারফেক্ট ইউর ইংলিশ যেই প্লেলিস্টটি আছে সেখানে গিয়ে আপনি সেটা দেখে নিতে পারেন। এবং আমি আশা করি আপনার এই গ্রামারের যে বেসিক এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই ভিডিওটি থেকে নিজেরা উপকৃত হতে পারে। এবং সবশেষে বলবো, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন
যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান। এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে ডোন্ট ফিল হেজিটেট টু কমেন্ট। আমরা ট্রাই করি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।